হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি। এখন ঘড়িতে টাইম সকাল 9টা। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, রেডি হয়ে গেছি, স্নান টান করে পুজো দিয়ে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোবো। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। আজকে পুরোটাই বাইরের ভিডিও, বাড়িতে নয়। তো তিনজনাই রেডি হয়ে গেছি। এখানে আমরা আজকে যাব আমাদের গন্তব্যস্থল কল্যাণী। কল্যাণীতে যাব আমরা, একটা অনুষ্ঠান আছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন, তো সেখানেই যাচ্ছি। আজকে সানডে, যেহেতু ওর ছুটির দিন, তো ওই জন্যই যাচ্ছি। আর ছুটির দিন না হলে হয়তো যাওয়া হতো না কারোরই। চলো এখন দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক। টোটো করে যাব ফার্স্ট লঞ্চ ঘাটে। লঞ্চ পেরিয়ে ওপারে গিয়ে ট্রেন ধরবো শ্যামনগর থেকে আমরা কল্যাণী যাব ট্রেনে করে। তো এখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এবার টোটোতে ওঠার পালা। জানি না রাস্তায় গিয়ে টোটো পাবো না দাঁড়িয়ে থাকতে হবে, রাস্তায় গেলেই বুঝতে পারবো। দরকারের সময় তো টোটো পাওয়া যায় না, দেখা যাক কি হয়। এই যে দেখো, রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, যেটা বললাম সেটাই, দরকারের সময় টোটো পাওয়া যায় না। এমনি সময় কত টোটো পাওয়া যায়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি টোটো আসলো একটা, তো সেটাতেই আমরা এখন যাচ্ছি। মোটামুটি 10-15 মিনিট সময় লাগবে আমাদের লঞ্চ ঘাটে যেতে। রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদের তেজ। 9টা সাড়ে 9টা বাজে, এখনই এত রোদ। আবার বৃষ্টি, এই বর্ষার সময় এরকমই হয়, বর্ষাকালে এই রোদ আবার বৃষ্টি। জানি না, বৃষ্টি তো সকাল থেকে হয়নি, রোদই তো আছে। এবার ওখান থেকে ঘুরে আসার পর বৃষ্টি হোক হোক, কিন্তু রাস্তায় যাতে আমাদের বৃষ্টিতে না ধরে। তাহলে ছেলেকে নিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো, ভিজে টিজে গেলে অসুবিধা আছে। তো চলো, কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে। এখন চলো বাবুকে নিয়ে আমি একটু আগে আগে যাই, ওর টোটোর ভাড়াটা দিচ্ছে, দিয়ে আসুক। ফাইনালি দেখো লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ওকে বললাম তুমি যাও আগে আগে, টিকিটটা কাটো। ও টিকিট কাটতে যাচ্ছে, আর আমি আর ছেলে। চলো তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করব আজকে। লঞ্চ ঘাটটা সত্যি আমার খুব ভালো লাগে। আমি জানো তো, আগে আমার ছেলে হওয়ার আগে আমরা এই ঘাট পেরোতাম ট্রেনে করেই। মানে এখানে আমাদের বাড়ি থেকে ব্যান্ডেল যেতাম, ব্যান্ডেল থেকে নৈহাটি আসতাম ঘাট পেরিয়ে। মানে ঘাট না, সরি, মানে ব্যান্ডেল থেকে নৈহাটি যে ট্রেনগুলো আসে গঙ্গার ওপর দিয়ে, ওইভাবেই যাতায়াত করতাম। কিন্তু ছেলে হওয়ার পরে আর ওই 3টে ট্রেন পাল্টানো হয় না। ওপারে যেতে গেলে একটা ট্রেনেই যাই, শ্যামনগর থেকে ট্রেন ধরি, এই লঞ্চ ঘাটটাই পার করি। তো দেখো জায়গাটা এত সুন্দর লাগে আমার দেখতে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এই যে প্রথম কোনো ভিডিও যেটাতে আমরা, বড় ভিডিও যেটা তোমরা আমার ফুল লুক দেখছো, কারণ বড় ভিডিও তো ম্যাক্সিমাম আমি নিজেই ভিডিও করি, ওই জন্য আমার হাফটা দেখো তোমরা, আর এই ভিডিওতে দেখো পুরো ছবিটা। তোমাদের দাদাকে একটু রিকোয়েস্ট করলাম যে আমি এই জায়গাটা একটু হাঁটি বাবুকে নিয়ে, তুমি একটা ভিডিও করে দাও। ওই জন্যই দিল, না বললে দিত না, কোনোদিনও আমার ক্যামেরা ধরে দেয় না ও। ওই জন্য আমার বড় ভিডিওতে তোমরা আমার ফুল লুক দেখতে পারো না কখনোই। তো যাই হোক, একটু দিল, এটাই অনেক। তো চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে। একটা লঞ্চ এখান থেকে ছেড়ে দিয়েছে, আমরা যখন টোটো থেকে নামছিলাম তখনই ছেড়ে দিল। আর ওখান থেকে দেখো একটা আসছে, যে দূরে দেখা যাচ্ছে। আগেরটা এদিক থেকে ওদিকে গেল, আর ওদিকেরটা আবার এদিকে আসছে। এটা আসলে তারপরে আমরা এটাই উঠবো। দুটোই লঞ্চ মানে এদিক ওদিক করে, বুঝেছো, একটা এখান থেকে ছাড়ে, একটা ওখান থেকে ছাড়ে, এরকম করে। দেখো কত সুন্দর লাগছে না, জলের ভেতর দিয়ে লঞ্চ করে আসছে। লঞ্চটা এই পাশে আসবে, তারপরে লোকগুলো সব নামা হবে, তারপরে আমরা উঠব। তো এখান থেকে এই লঞ্চটা ছাড়বে, আবার ওই পাশ থেকে ওই লঞ্চটা ছাড়বে, বুঝেছো, এরকম করেই হয়। আর বিয়ের আগেও আমি এই লঞ্চে উঠেছি, কারণ কি আমার মাসিবাড়ি চুঁচুড়া। মাসিবাড়ি যখন আসতাম নৈহাটির থেকে এরকম লঞ্চে করে পার হতাম। তো বিয়ের আগেও আমি লঞ্চে উঠেছি, খুব ভালো লাগতো তখন নতুন নতুন। আর এখন তো অভ্যাস হয়ে গেছে, এখন কোনো ব্যাপার না। তো চলো, লোকজন নেমে গেছে, এবার আমরা উঠি। আমার খুব ভালো লাগে কিন্তু, জানো তো। আর এখন তো হাওয়া নেই, তাই যখন হাওয়া দেয় না, তখন এই গঙ্গার মাঝামাঝি থাকলে মানে এত হাওয়া। আর শীতের সময় আরও বেশি। শীতের দিনে যদি কখনো রাতে লঞ্চে পার হওয়া যায় না, পুরো ঠান্ডায় মনে হচ্ছে জমে যায় এরকম। আমি অনেকবার হয়েছি শীতের দিনে এরকম রাত করে যখন ঘাট পেরোতাম। আহ, এই লঞ্চ ঘাট তো প্রায় 10টা 11টা পর্যন্ত খোলা থাকে। তো তখন না পুরো ঠান্ডা এত, আর গঙ্গার মাঝে বুঝতেই পারছো কতটা ঠান্ডা হাওয়া। তো যাই হোক, চলে এসেছি কথা বলতে বলতে এপারে। দেখো, এই দেখো, এটা হচ্ছে শ্যামনগর। শ্যামনগর দিয়ে আমাদের ঘাট পেরোলে সুবিধা হয়, কারণ কি শ্যামনগর ঘাট থেকে স্টেশন একদম একটুখানি। দেখো, এই যে আমরা ঘাট পেরিয়ে, এই দেখো রাস্তা দিয়ে একটুখানি 2 মিনিট হাঁটলেই স্টেশন। আর তাছাড়া এই চুঁচুড়ার থেকে যদি ঘাট পেরোনো হয় ওপারে নৈহাটি গিয়ে, নৈহাটি ঘাট থেকে স্টেশন অনেকটা হাঁটতে হয়, নালে আবার টোটো করতে হয় 10 টাকা দিয়ে।
একমাত্র এই শ্যামনগর ঘাটটাই একদম কাছে, বুঝেছো? ভদ্রেশ্বর থেকে এপারে শ্যামনগর আসলে একদম শ্যামনগর ঘাট থেকে স্টেশন দেখো চলে এসেছি একদম কাছে। এই দেখো আমি ছেলেকে নিয়ে স্টেশনে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাই আবার একটু গেল একটা হরলিক্স কিনবে, কারণ কি যেহেতু কল্যাণী যাচ্ছি, আমার মামা বাড়ি তো কল্যাণীতে, তো আমার দিদার নাকি শরীর খারাপ শুনেছি, এখনও দেখতে যাওয়া হয়নি। তো দিদা বয়স্ক মানুষ, কি আর নেব, কিছুই তো খায় না। মাকে জিজ্ঞাসা করলাম, মা বলল একটা তাহলে হরলিক্স নিয়ে যাস, আর ওই আম দিয়ে ভাত খায় তাই আম নিয়ে যাস। তার জন্য এখান থেকে হরলিক্সটা নিলাম, আর কল্যাণীতে নেমে তারপরে আম নেব। আর দেখো ট্রেনে করে যাচ্ছি আমরা, কথা বলতে বলতে ট্রেনও চলে এসছে, ট্রেনে করে যাচ্ছি। বসার জায়গা পাইনি, একটা ছোট্ট জায়গা পেয়েছিলাম, ওখানে বাবুকে বসিয়ে দিয়েছিলাম। তার খানিকক্ষণ পরে আমি একদম 4 নাম্বারে মানে একদম ধারে জায়গা পেয়েছি, আর তখনই ও ওখান থেকে উঠে আমার কোলে এসে বসেছে। তো চলে এসেছি দেখো কথা বলতে বলতে। এটা হচ্ছে কল্যাণী স্টেশন। আমরা স্টেশনে ট্রেন থেকে নামলাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই যে এখানে আম কিনতে গিয়ে তোমাদের দাদাভাই একটা ফল দেখলো, এটা কি ফল জানি না, তোমরা কমেন্ট করে বলো তোমরা জানো কি না। পুরো টমেটোর মতো দেখতে, আর আমার তো মনে হচ্ছিলো আপেল, কিন্তু আপেল না। যাই হোক, খেয়ে দেখি কেমন লাগে। আমি একটু কোনোদিন খাইনি, ওই জন্যই নিল, 3টে নিল। যদি ছেলে একটু খায় ওর জন্য একটা নিল। তো দেখো আমি খাচ্ছি, খেয়ে তোমাদের বলছি, দাঁড়াও। মানে কেমন খেতে বলবো, এটা একদম সেই একটু হালকা টক টক, একটু মিষ্টি মিষ্টি এরকম খেতে। এই ফার্স্ট টাইম খেলাম, এটা কুলের মতো অনেকটা খেতে, মানে পাকা কুল যেরকম হয় সেরকম। আর বাইরে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমরা শেডের নিচে একটু ওয়েট করছি, বৃষ্টিটা কমলে তারপরে ওভারব্রিজ দিয়ে ওপাশে গিয়ে অটো ধরবো। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসছে অনুষ্ঠান বাড়ির ভিডিও, তোমরা কেউ মিস করো না। তো নেক্সট আসবে অনুষ্ঠান বাড়ির ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।